যে কালকে যখন অলিউল্লাহর নেতৃত্বে একটা ওরা মিছিল ডাকার ওদের মেন উদ্দেশ্য ছিল যে আমাদের আগের দিন পার্টি অফিস উদ্বোধন হয়েছে, আমাদের এমএলএ সাহেব গিয়েছিল, আমরা ব্যাপক একটা সাড়া পেয়েছি। সেই সাড়াটাকে ওরা চাপার জন্য একটা মিছিল উদ্বোধন করে। সেই মিছিলে ওরা ব্যাপকভাবে মাইকিং করে, ডিজে বাজিয়ে গ্রামে পদমিছিল করে। পদমিছিলের সাথে গ্রামের মানুষকে উত্তপ্ত করেছে এবং সাথে সাথে ওরা আসার সময় কিছুটা আমাদের আইএসএফের যে ব্যানার কিংবা ফেস্টুন এইগুলোকে যখন ছিঁড়ে ফেলে দিয়েছে, তখন আমাদের একটা কর্মী শুধুমাত্র এই কথাটুকুই বলেছে যে তোমরা মিছিল করছো, ভালোভাবে মিছিল করে যাও, কিন্তু পতাকাটাকে কেন হাত দিচ্ছ। শুধু এই কথাটুকু বলার অপরাধে তাকে মারধর করা শুরু করেছে। মেয়েরা যখন তখন বাড়ি থেকে বেরোলো, যে তোর মা কিংবা বোন কেউ যখন বাড়ি থেকে বেরোলো, মেয়েদেরকেও মারলো এবং বাড়ি চড়াও হয়ে বাড়ির ভিতরে ঢুকে ঘরবাড়িও ভাঙচুর করলো। কারা ছিল আপনারা, কারা ছিলেন কারা? ওখানে মূলত ছিল অলির নেতৃত্বে মেন হয়েছে। তারপর আমাদের ওখানে বর্তমান যারা নেতৃত্ব দিই তার মধ্যে আছে গোবিন্দ দাস, তারপরে কমল কৃষ্ণ মাস্টার, যিনি হচ্ছে আমাদের ওখানকার হরিন্দা প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক মহাশয়। উনি একটা শিক্ষিত লোক, কিন্তু উনি বাড়ির ভিতরে ঢুকে কি করে একটা সাধারণ গরিব মানুষদের এই কথা বলতে পারে যে পায়ের ওপর মানে দাবিয়ে পুঁতে দেবো, এরকম কি করে বলতে পারে। আমরা এফআইআর কালকের করেছি, আজকের এফআইআর কপি দিয়েছে আমাদের হাতে। তো আমরা চেয়েছি প্রশাসনের প্রশাসন সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হয়েছে। উনি নিজে ইনভেস্টিগেশন করে নিজ দায়িত্ব করে আমাদেরকে থানায় পাঠিয়ে দিয়েছে যে তোমরা গিয়ে আইনের আশ্রয় নাও। আমাদের দলের থেকে কঠোরভাবে নিষিদ্ধ আছে যে তোমরা কোনো গণ্ডগোলের মাঝখানে যাবে না। আমরা সেই অনুপাতে কোনো রকম গণ্ডগোলের মাঝখানে যাইনি। আমরা যদি গণ্ডগোল করবো বলে মনে করতাম তাহলে ওখানে ব্যাপক বিশৃঙ্খলা হতো। মানে বিজেপিরা একটা মিটিং করার জন্য ওরা তৈরি হয়ে বাজনি টাজনি নিয়ে সব সামনে নিয়ে হরিংদা থেকে ওরা মিছিলটা শুরু করলো। খাপাড়া কলতলায় ঢুকে ওরা আমাদের দলীয় পতাকাটা যেখানে পাচ্ছে ছেড়ে ফেলে দিচ্ছে। এর 2-3 জায়গায় এরকম প্রতিবাদ করেছে, তাদের 2-3টে ছেলের মারধর করে। 4টে ভাইপো ওখানে আসে, তাদেরও মারধর করে। সেখানে উপস্থিত আমাদের অলিউল্লাহ ছিল এবং কমল মাস্টার ছিল, গোবিন্দ দাসও ছিল, আরও অনেকেই ছিল। আমরা হয়তো প্রত্যেকের নাম জানি না। তো অবিলম্বে গ্রেপ্তারের দাবি করছি। আর এদের না গ্রেপ্তার করলে এলাকায় অশান্তি বাড়বে, আর এলাকায় মানে এই মারপিট খুন জখম এটা হতে থাকবে। পুলিশ আমাদের বারবার আটকানোর চেষ্টা করছে। আমরা ওসিকে বলবো যে আপনি নিজে দেখুন, সরজমিনে তদন্ত করে আমাদের ছেলেদের দোষ থাকলে আপনি ব্যবস্থা নেবেন। আমি ওখানে তার আগের দিন একটা অফিস উদ্বোধন করে এসেছি। প্রচুর ছেলেরা বেরিয়েছে, মানে যেভাবে ছেলেরা বেরিয়েছে ওখানে সব তরুণ ছেলেরা যারা লড়াই করতে পারে, এরম ছেলেরা বেরিয়েছে। হঠাৎ কালকে বিজেপি মিছিল করে আমাদের ফ্ল্যাগ খুলে দিচ্ছে, আমাদের ছেলেদের উপরে আক্রমণ করে ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করেছে। আপনারা জানেন যে অলি বলে একটা ছেলে বেশ কিছুদিন আগে বিজেপিতে ঢুকে গোটা ক্যানিং পূর্বে সন্ত্রাস করছে। আমি এটা বারবার ওসিকে বলার চেষ্টা করেছি, জীবনতলার ওসি, যে আপনারা অবিলম্বে এই অলিকে অন্তত ব্যবস্থা নিন। আমি জানি না বিজেপির কোন পদেও আছে, বিজেপির কোন নেতাকে রেখেছে যে এখানে মারপিট করবে আর এলাকায় এলাকায় ভেড়িতে টাকা তুলবে, এখানে টাকা তুলছে ওখানে টাকা তুলছে, ওদের কাজ হচ্ছে। আমি তাই বিজেপির নেতৃত্বের কাছে আমার বলার যে আমরা কারুর সাথে মারপিট করতে আমাদের ছেলেরা, আইএসএফের ছেলেরা আসেনি। তারা মানুষের পাশে থেকে লড়াই করার জন্যে পিছিয়ে পড়া মানুষ। ক্যানিংয়ে আপনারা দেখেছেন যেভাবে গরিব মেহনতি মানুষ, তারা দুবেলা দুমুঠো খেয়ে কাজ করে তাদের খেতে হয়। এই ধরনের কর্মীরা তারা মাঠে নেমেছে আমাদের সাথে, প্রতিটা মুহূর্তে আমাদের সাথে আছে। যেখানে মিটিং মিছিল হচ্ছে তারা যাচ্ছে। হঠাৎ কালকে এই ঘটনার পরে আমি আমার লোকেরা থানায় গিয়ে তাদের বিরুদ্ধে কমপ্লেনও হয়েছে। আবার ফ্ল্যাগ খোলার পরেও আমার নামে গালিগালাজ করছে, আরাবুলের এই করব, আরাবুলের ওই করব। আমি চ্যালেঞ্জ করতে চাই না, একটা ছোট্ট বিজেপির কর্মী, আমি তার সাথে চ্যালেঞ্জ করতে চাই না। আমি আরাবুল ইসলাম, আমি এক্স এমএলএ, আমি দুবারের বিধানসভার ক্যান্ডিডেট, এবারেও আমি বিধানসভার ক্যান্ডিডেট। আমি এইসব যারা এই ধরনের মন্তব্য করে যে আরাবুলের এই করে দেবো, আরাবুলের ওই করে দেবো, লড়াইয়ের ময়দানে তাদের কিন্তু টিকি পাওয়া যাবে না। তাই আমি বলবো প্রশাসনের কাছে যে অবিলম্বে এই ধরনের ব্যক্তিদের অবিলম্বে তাদের অ্যারেস্ট করার দরকার। এলাকায় অশান্তি করে এলাকার পরিবেশ পরিচ্ছন্নতা নষ্ট করছে। না, এই বিজেপি তো সামনে শো নিয়ে কাজ করছে।
আর কিছু তৃণমূলের যারা চ্যাং ব্যাং ঠ্যাং কিছু এরম ব্যক্তি যারা ওদের কাছে গিয়ে এ দল করতে করতে লাভ মেরে ওদের দলে গিয়ে বড় নেতা হয়ে ঝান্ডা ঘাড়ে করে ঘুরে বেড়াচ্ছে। এখন ব্যাপার হচ্ছে যে তৃণমূলের অস্তিত্ব ক্যানিং পূর্বে নেই। যিনি ক্যানিং পূর্বে জিতেছে তিনি আজ পর্যন্ত ক্যানিং পূর্বে যেতেও পারে না। চুরি করে জিতে কি মানুষের মন কাড়া যায়? মানুষ তো আরাবুলের দিকে, ক্যানিং পূর্বের মানুষ আরাবুল ইসলামের দিকে। তাই আমি বলবো যেই যারা নব্য বিজেপি আজকে তৃণমূল থেকে এসে যারা এই ধরনের চক্রান্ত করছে, এই ধরনের ষড়যন্ত্র করছে, এই ধরনের গণ্ডগোল বাঁধানোর চেষ্টা করছে, আমি পুলিশকে বলবো অবিলম্বে এটা নিয়ে ব্যবস্থা নেওয়া, না হলে আমরা রাস্তায় নামবো। আপনারা দেখবেন আমি আজকেও যেতে চেয়েছিলাম প্রশাসনের বাধার ক্ষেত্রে, হয়তো মনে করছে আরাবুল গেলে পাল্টা মারবে, আমি না। আমার যারা ছেলেরা মার খেয়েছে, যারা আহত হয়েছে, যাদের উপরে মানে ঝাঁপিয়ে পড়ে মারা হয়েছে, ফেলাক ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে, আমরা এই রাজনীতিতে বিশ্বাসী নয়। আপনারা জানেন নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীদের নির্দেশ অনুসারে আমরা কিন্তু আমাদের ছেলেরা যথেষ্ট কন্ট্রোলে আছে। আমি যদি মনে করি 10,000 লোক নিয়ে মিছিল করব, গোটা ক্যানিংয়ে 10,000 কেন, আরও বেশি লোক হবে, সেটা এরা বুঝতে পারছে না। তাই আমি বলবো প্রশাসনকে যে অবিলম্বে এই কাজের সাথে যুক্ত যারা ফ্ল্যাগ পুড়িয়ে দেওয়া, ফ্ল্যাগ ছিঁড়ে ফেলা, আমাদের দলীয় কর্মীদের উপরে আক্রমণ করা, আপনারা দেখেছেন অনেক কয়েকজন ছেলের পিঠে লাঠি মারা হয়েছে, লাঠি, অনেকের হাতে অন্য অন্য অস্ত্রফস্ত্রও ছিল, তারা এই ধরনের কাজ করছে। তাই আমি বলবো অবিলম্বে প্রশাসনকে অনুরোধ রাখবো যে আপনারা দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি করছি, না হলে পাল্টা রিয়াকশান হবে। একটা ছেলের মারলে 5টা ছেলে গিয়ে সেখানে ঝাঁপিয়ে পড়বে। আমরা জানি আমরা মারে বিশ্বাসী না, আমরা বিশ্বাস করি না, কিন্তু যদি আমাদের মারতে মারতে আমাদের পিঠের দেয়াল থেকে যায় তাহলে আমাদের তো রাস্তায় নামতে হবে। ক্যানিংকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছেন, প্রয়োজন হলে আপনাকে ক্যানিংয়ে ঢুকতে দেবে। সে যদি কারোর হিম্মত থাকে সেটা দেখবে। সে যদি কেউ মনে করে যে আরাবুল ওখানে গিয়ে কোনো জায়গায় গন্ডগোল করছে, কোনো জায়গায় অশান্তি করছে, নিশ্চয়ই আরাবুল ইসলামের নামে তারা কমপ্লেন করবে। আর যিনি বলছে যে আরাবুলকে ঢুকতে দেবো না, থানার সাথে, মানে এটা হাসির কথা। থানার সাথে কজন আসে ময়দানে নামলে না, ওরাম যিনি ফুসফুস করে বেড়াচ্ছে ওসব উড়ে যাবে। আমি ময়দানে যদি নামি, আমার যা ছেলেপিলেরা আছে, আমি এক্ষুনি মনে করলে 5,000 লোক নিয়ে আমি ওখানে মিছিল করতে পারি। আমার যা ছেলেপিলে আছে ওরা জানে না আরাবুলের কতটা ক্ষমতা, আরাবুলের সাথে কতটা জনতা ক্যানিং আছে, সেটা ওরা বোধহয় জানে না। আর সেই জানবেই বা কী কেন, তাদের 50 থেকে 100 লোকের ক্ষমতা, তারা যত জোর করুক 100 ছেলেপিলের ক্ষমতা, তাও কিছু নতুন যারা তৃণমূলের ছেলেরা তারা তাদের সাথে জুটেছে। ওখানে বিজেপির আমি যদি মনে করি হাতে গোনা 10 থেকে 15টা, আর এখন কিছু তৃণমূলের নব্য তৃণমূল তারা বাঁচার তাগিদে মনে করছে বিজেপির ঝান্ডা ধরলে আমরা বেঁচে যাব। তারা যে দুর্নীতি করেছে, যে স্বজন পোষণ করেছে, যে তোলাবাজি করেছে, যে মানুষের মুখের অন্ন কেড়ে নিয়েছে, ঘরবাড়ি ভাঙচুর করেছে, লুট করেছে, সেই সব লুটেরা এখন বিজেপির সাথে জুটেছে। তাই আমি বলবো এইসব লুটেরা সামনে দাঁড়াবার জায়গা নেই। এরা যা অত্যাচার অন্যায় করেছে তাতে ক্যানিং পূর্বের মানুষ তৈরি আছে, তারা